নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপালিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি মিক্সড রাইস কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিটি। তো এই ভিডিওর মধ্যে থাকবে কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা 250 গ্রামস চিকেন আর চিংড়ি নিয়ে নিয়েছি, যেগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এখানে কিছু ভেজিটেবলস আমরা কাট করে রেখেছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারেন। এখানে আমরা নিয়েছি ব্ল্যাক পেপার, আজিনামোটো, সয়া সস, ভিনিগার, আর নিয়েছি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো। এখানে আমরা বাসমতি রাইস ইউজ করব। নিয়েছি এখানে ডিম। তাহলে চলুন এবার আমরা ভাতটা একদিকে বসিয়ে দেব। তার জন্য এখানে জল গরম করতে দিয়েছি আমি। চালটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এই সময় আমরা চালের মধ্যে শুধু নুন ইউজ করব, আর অন্য কোনো কিছু আমরা এখানে দেব না। কারণ চাইনিজ রাইসে যদি আপনারা এলাচ, দারচিনি এগুলো দেন, তাহলে ওটা চাইনিজের যেটা কুইজিন, চাইনিজ ফ্লেভার যেটা, সেটা কখনোই কমপ্লিট হবে না। তো আমরা এখানে কোনো রকম এলাচ, দারচিনির ব্যবহার করব না। শুধুমাত্র নুন দিয়ে আমরা এখানে ভাতটা সিদ্ধ করে নেব। ভাতটা এখানে আমরা কমপ্লিট কুক করব, কারণ এখানে স্টিম করার কোনো ব্যাপার নেই। তো এখানে প্রায় 100% এখানে ভাতটা কুক হবে। শুধু খেয়াল রাখবেন যেন চালটা ভেঙে না যায়। তো একদিকে আমাদের ভাতটা হতে থাক, ততক্ষণ আমরা এদিকে চিকেন আর চিংড়ি এগুলো ম্যারিনেট করে নেব। তো এখন চিকেনটা আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনে নুন, 1 চামচ মতো গোলমরিচ, একটু আজিনামোটো আর 2 চামচ মতো ভিনিগার দিয়েছি। ভালো করে এটাকে ফার্স্টে মিক্সড করে নেব। এরপরে ওপর থেকে আমরা দেব চালের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমরা 5 থেকে 10 মিনিট এটাকে রেখে দেবো। তারপরে আমরা এটাকে আবার সেকেন্ড কোট করব। জাস্ট ভাজার একটু আগেই কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটু আমি এখানে 2 থেকে 3 চামচ মতো কুকিং অয়েল অ্যাড করেছি, যাতে চিকেনের যে ময়েশ্চারটা সেটা যাতে মেনটেন থাকে। তো খুব ভালোভাবে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো চিকেনের সাথে মাখিয়ে নেব। তো এবার আমরা ওই একইভাবে চিংড়ি মাছগুলোকেও ম্যারিনেট করে নেব। তার জন্য চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছ ইউজ করেছি। আপনাদের কাছে যদি একটু ছোট থাকে তাহলে সেগুলো পুরোই রাখবেন। আমি এখানে একটু কেটে নিয়েছি। তো একটু গোলমরিচ, একটু আজিনামোটো, একটু নুন আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে ভালো করে কোট করে নেব। তো এবার আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে তেল অ্যাড করে দিলাম। এখানে আমি 3 থেকে 4 চামচ তেল দিয়েছি, কারণ আমি এখানে 4টে ডিমের ভুর্জি বানিয়ে নেব। আমার এখানে ডিমের ভুর্জি বানানো হয়ে গেছে। এটা এবার একটা পাত্রে আমি তুলে রেখে দেব। তো এবার আমি চিংড়ি আর চিকেন যেগুলো আছে সেগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াই তেল গরম করে নিয়েছি। এবার আমরা চিকেনগুলো একটা একটা করে এখানে দিয়ে দেব। এপিট ওপিট খুব ভালো করে আমরা লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নেব এখানে।
আমার চিকেন আর চিংড়ি সব ভাজা হয়ে গেছে, এদিকে আমার ভাতও একদম রেডি। এবার আমরা রাইসটাকে কমপ্লিট করার জন্য এখানে প্রিপারেশন স্টার্ট করব। তার জন্য কড়াইয়ের মধ্যে গার্লিক নিয়ে নিয়েছি। গার্লিকটা আমি জাস্ট কুচিয়ে রেখেছিলাম, সেটাই এখানে ইউজ করব, এখানে বাটা আমরা ইউজ করব না। তো এখানে গার্লিকটা দিয়ে একটু 1-2 মিনিট নাড়াচাড়া করে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সামান্য এখানে আমি একটুখানি নুন অ্যাড করব, আর এখানে মাশরুমগুলো আমি দিয়ে দেবো। মাশরুমগুলো আমি একটুখানি গরম জলে 5 থেকে 7 মিনিট একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি এখানে মাশরুমটা ইউজ করছি। কারণ মাশরুমের মধ্যে অনেক সময় যে নোংরাগুলো থাকে সেগুলো গরম জলে ভিজিয়ে রাখলে চলে যায়। তো একদিকে আমার পেঁয়াজ আর মাশরুম ভাজা হতে থাকুক, ততক্ষণে এখানে আমরা চিকেনগুলো আর চিংড়িগুলোকে খুব ছোট ছোট পিসে কেটে নেব, যাতে 1 স্পুনে যাতে আপনারা ফুল ফ্লেভারটা এনজয় করতে পারেন। তো যখন রেস্টুরেন্টেও যাবেন দেখবেন সেখানেও যে চিকেন চিংড়ি যেগুলো ইউজ করে ওরা, সেগুলো দেখবেন খুব ছোট ছোট পিসে কাটা থাকে। আর এখানে তাহলে অনেকেই ভাববেন তাহলে এখানে কোটিং কেন করলাম, কারণ ওই রাইসের মধ্যে যদি এরকম কোটেড চিকেন, কোটেড প্রনস যদি ইউজ করেন, সেটা টেস্টটা রাইসের ফ্লেভারটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। তাহলে চলুন, এখানে আমাদের ওখানে চিকেন কাটা হয়ে গেছে, আমাদের এখানে পেঁয়াজ আর মাশরুমও ভাজা হয়ে গেছে। এবার স্প্রিং অনিয়নটাকে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমরা এখানে ভাতগুলো দিয়ে দেব। ভাত এবার আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার, 2 টেবিল স্পুন দেবো এখানে আজিনোমোটো, এখানে 3 টেবিল স্পুন দেওয়া আছে ডার্ক সোয়া সস, আর এখানে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম, লুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো এখানে। তো এবার যে চিকেন আর চিংড়ি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দেব। ভালোভাবে এবার সব উপকরণগুলোকে আমি রাইসের সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন যাতে রাইসটা পুড়ে না যায়। একটু সময় নিয়ে ধৈর্য ধরে সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে রাইসটা ফুল অফ ফ্লেভার থাকে। আমার এখানে সব উপকরণগুলো রাইসের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটুখানি জাস্ট ধনেপাতা ছড়িয়ে এটাকে 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের মিক্সড রাইস একদম রেডি। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন। আপনারা চিলি চিকেন বা চিলি পনির বা এটা নিজেও একটা কমপ্লিট মিল, আপনারা এটা শুধুও খেতে পারেন একটুখানি স্যালাড দিয়ে। তো আমি এখানে হানি চিলি চিকেন বানিয়েছিলাম, সেটা দিয়ে আমি এটাকে সার্ভ করব। আপনারা যদি এই হানি চিলি চিকেনের রেসিপিটি চান তাহলে আমাকে কমেন্টে জানান, আমি এই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য রইল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের একটি ভিডিওতে।